नमस्कार बंधुरा केमन आছেন আপনারা आशा करी भालो आছেন। तो आज के आपनादेर संगे एकटा अति जनप्रिय रेसिपि बांगालीदेर सेटाई आपनादेर साथे शेयर करछि एबं सबार बाड़ीतेई एटा प्राय हये थाके। तो चलुन आज के तैरी करछि आमि आलू और पटलेर पोस्त। ता एखाने पटलगुलोके आमि ठीक एइभावे केटे नियेछि, एकटु अन्यरकम भावे केटे नियेछि, एइभावे लम्बा लम्बा करे, माने ठीक लम्बा नय एकटु कोना करे एइभावे केटे नियेछि। और संगे नियेछि लम्बा लम्बा करे काटा आलू और पेঁয়াজ एखाने नियेछि एकटा मीडियम साइजेर टमेटो, दुटी काँचा लंका और पोस्तो जेहेतु सेइजोन्नो पोस्त तो लागबेई ताई पोस्तो और चालमगज आमि मिशिए नियेछि। एटा भिजिए रेखेछि, एटाके बेटे नेब। तो चलुन रान्नाटा शुरू करी। कड़ाईटा गरम करे नियेछि और कड़ाईते दिए दिচ্ছি সরষের तेल, जेहेतु पोस्तो ताई पुरो रान्नाटाई होबे সরষের तेले। आमि मोटामुटी 2 चामच मतो সরষের तेल निये निয়েছি। एबारे आलू और पटलगुलोके भाजार पाला। प्रथमे आलू और पटलगुलोके भेजे नेब। तेलटा गरम हये गेছে, एर मধ্যে एबारे आमि प्रथमे आलूगुलो दिए दिচ্ছি। आलूगुलोके एकटु नुन हलुद दिए लाल लाल करे भेजे नेब। प्रथमे आलूगुलो देওয়ার संगे संगे दिए दिচ্ছি सामान्य एकटु नुन और सामान्य एकटु हलुद। एबारे नाड़ाचाड़ा करे भालो करे लाल लाल करे आलूगुलोके भेजे नेब, जाते बेशिरभागटाई आलू एखाने भाजा हये सेদ্ধ हये जाय सेइभावे भेजे नेब। যতক্ষণ ওদিকে आलू पटल भाजा হচ্ছে ততক্ষণ মিক্সিতে ওই যে ভিজিয়ে রাখা চালমগজ আর পোস্ত ভিজিয়ে রেখেছিলাম সেটা বেটে নিচ্ছি। সঙ্গে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কারণ কাঁচা লঙ্কাগুলো বেশ ঝাল তাই আমি একটাই কাঁচা লঙ্কা দিয়ে বাটছি। आलूगुलोके बेश सुंदर लाल लाल करे भेजे निয়েছি। এবার आलूगुलो তুলে নিচ্ছি, দিয়ে পটলগুলো ভেজে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পটলগুলো। পটলগুলোকেও ঠিক একই রকম ভাবে নুন আর হলুদ দিয়ে একটু লালচে করে ভেজে নেব। সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ নুন, যাতে পটলের মধ্যে ভাজার সময় নুনটা ঢুকে যায়, তাই আর দিচ্ছি সামান্য একটু হলুদ। এবারে ভালো করে ভাজার পালা। পটলটাকেও ভেজে নিই। পটল ভাজা হতে হতে আমার এখানে পোস্ত চালমগজ বাটাও কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু পটলটা ভাজা হওয়ার অপেক্ষা। পটলগুলো এখানে মোটামুটি বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে আর বেশ নরম হয়ে গেছে। এবারে পটলগুলোকেও নামিয়ে নিচ্ছি। তাহলে आलू पटल पोस्त तैरिर जोन्नो एखाने आमार आलू भाजाओ रेडी। आलूटाकेও भाजा हये गेছে, पटल भाजा हये गेছে, एखाने पोस्त चालमगज बाटा हये गेছে, एखाने पेঁয়াজও काटा आछे और टमेटो कुचि और काँचा लंका तो आछेई। चलुन एबार आसल रान्नाटार दिके जाई। ওই যে পটল আর আলু ভেজেছিলাম ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি সরষের তেল। আর কড়াইটাকে আলাদা করে ধুলাম না, দিয়ে দিলাম সরষের তেল। তেলটা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি তার মধ্যে কুচো করে রাখা পেঁয়াজ। আমি পোস্ততে কোনো রকম ফোড়ন দিলাম না, দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আছে, তো পেঁয়াজটাকে প্রথমে হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা। টমেটোটা নরম হওয়ার জন্য সঙ্গে একটুখানি নুন দিয়ে দেব, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর এবারে একটু টমেটোটা নরম হওয়ার জন্য অপেক্ষা করব। টমেটোটা একটু হালকা নরম হলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সঙ্গে ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটা বাটা আছে তাই আপনারা ঝালটা একটু বুঝে দেবেন। দিয়ে এবারে ভালো করে মিশিয়ে নেব সমস্ত কিছুকে, আর টমেটোটাও এর মধ্যেই নরম হয়ে যাবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। এবারে পোস্তটাকে এই পেঁয়াজ টমেটো সমস্ত কিছুর সঙ্গে আর মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা গন্ধ আসবে ততক্ষণ অপেক্ষা করব। এই দেখুন পোস্তটা একটু ভাজা হয়ে গেছে, এই দেখুন সাইড দিয়ে তেলও বেরিয়ে এসছে। ব্যাস এই সময় আমরা এর মধ্যে দিয়ে দেব পটলটাকে।
পটল আর আলু যেটা আমরা ভেজে রেখেছিলাম, এই যে পটল আর আলু দিয়ে দিলাম। এবার পটল আর আলুটাকে এই পোস্তের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে, যাতে পোস্তটা সমস্ত আলু পটলের সঙ্গে ভালোভাবে মিশে যায়, সেই জন্য ভালো করে সেই রকমভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবং একটু ভাজা ভাজাও হয়ে যাবে পোস্তের সঙ্গে আলু আর পটলটা, সেরকমভাবে একটু হালকা হাতে নাড়াচাড়া করব এবং গ্যাসের ফ্লেমটা লোতেই রাখবো। খুব বেশি বাড়ানোর দরকার নেই, লো টু মিডিয়াম হিটে রাখলেই হবে। এবার এইভাবে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। এই ভাজার সময় নুনটা দিয়ে দেবেন, নুনটা আবার একটু দেখে দেবেন, যেহেতু পটল আলু ভাজার সময় নুন দিয়েছিলাম আর টমেটোটা যতক্ষণ না গলছিল সেই জন্য নুন দিয়েছিলাম, তাই এই সময় একটু নুনটা একটু দেখে দেবেন। পরে একবার টেস্ট করে নেবেন যে নুনটা ঠিক আছে নাকি, আর ঝালটাও এই সময় একটু দেখে নেবেন যে ঝালটাও ঠিকঠাক আছে কিনা। এই ভাজা হওয়ার সময় দিয়ে দিলে তাহলে নুন আর ঝাল মিষ্টি যাই দিন না কেন সবটা সবজির মধ্যে ভালোভাবে ঢুকে যায়। এরই সঙ্গে দিয়ে দিচ্ছে সামান্য একটু মিষ্টি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দেবেন, না চাইলে নাও দিতে পারেন, তবে আমরা একটু মিষ্টি পছন্দ করি সমস্ত তরকারিতে, তাই দিয়ে থাকি। ব্যাস, বেশ সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবার সামান্য পরিমাণ জল দেব, কারণ আলু এবং পটল দুটোই আমার সেদ্ধ হয়ে আছে, মশলাটাও ভাজা গন্ধ হয়ে গেছে, মশলার মধ্যে কোনো কাঁচা গন্ধ নেই, মানে পোস্তর গন্ধ কাঁচা গন্ধ নেই। তাই এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল, দিয়ে দিলাম অল্প পরিমাণ জল, যাতে একটু মাখো মাখো ব্যাপারটা আসে, সেই জন্য অল্প পরিমাণ জলটা দিতে হবে। দিয়ে এবার নাড়াচাড়া করে কিছুক্ষণ লো টু মিডিয়াম হিটে আমরা এটাকে হতে দেব। এবারে কিছুক্ষণ চাপা দিয়ে লো টু মিডিয়াম হিটে আমি এটা রান্না করব। এই দেখুন 5 মিনিট আমি রান্না করে নিয়েছি, আর এই রকম ঠিক ঠিক ব্যাপারটা আসবে, এইরকমই নামাতে হবে, কারণ এর থেকে বেশি ঠিক করলে কিন্তু পোস্তটা একদম শুকনো শুকনো হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। তো আলু পটলের পোস্ত আমার একদম রেডি। এবারে নামিয়ে নিচ্ছি, কালারটাও বেশ সুন্দর এসছে দেখতে পাচ্ছেন। এবারে নামিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা তৈরি করে ফেললাম আলু পটলের পোস্ত। সত্যি অসাধারণ একটি রেসিপি, আপনারা আগেও হয়তো খেয়ে থাকবেন, তো আমার পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন কেমন লাগে আপনাদের, আর অতি অবশ্যই আমাকে জানাবেন যে কেমন লাগলো আপনাদের। তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকুই রাখলাম, নমস্কার, সবাই ভালো থাকবেন।